তোমারটা কিভাবে পর্যাবৃত্ত গতি হয়েছে এটা বুঝাও। বোঝাতে পারবে না, বলতে পারবে না কেন? তোমরা বলো যে একটা ওই যে বস্তুকে সাম্য অবস্থায় রাখো, ওটা রাখো, একটা মোবাইল, ওটাকে প্রথমে একদিকে ধরো, একদিকে আগে 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 স্থির ধরে, এবার ওইদিকে টেনে ছেড়ে দাও। হ্যাঁ, এই যে এইভাবে দোলে, একবার যেদিকে যায় সেখান থেকে কি আবার উল্টো দিকে আর একবার সেই স্থানে চলে আসে। এরকম একটা পূর্ণভাবে এই পাশে অর্ধেক আর এই পাশে গেলে একটা পর্যায়কাল সম্পন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, ঘড়িরটা দেখাও, ঘড়িরটা কই? তোমাদেরটা দেখাও, তোমাদেরটা দেখাও, তোমরা কি করেছো? আংটি দিয়ে দেখি, দেখাও দিয়ে আংটি দিয়ে কিভাবে বানাইছো। আচ্ছা, এরপরে তুমি কি ওটা দেখাও, ওটা উঁচু করবে, ব্যাগ ছিঁড়া, যাক সুন্দর। তোমাদের গার্ডার ছিঁড়ে, আচ্ছা তোমাদেরটা। আচ্ছা, সেই ঘড়িটা কই? এই যে এই ঘড়িটা দেখো, এই ঘড়িটার মধ্যে কিন্তু কি বুঝাইছিলাম, ধরো ঘড়িটা আমি একটু বলে দিই। এই ঘড়িটার কি এখান থেকে একটা কণা যদি ছেড়ে এরকম করে ঘুরে এই পর্যন্ত, তাহলে একটা পূর্ণ স্পন্দন হয় বা একটা পর্যায় সম্পন্ন হয়। আর এই একটা পর্যায় সম্পন্ন হলে এটাই হচ্ছে এক পর্যায়। ঠিক আছে? পর্যায়কাল। আচ্ছা, যে সময়টা লাগে এই একটা পর্যায় সম্পন্ন হতে, সেটা হচ্ছে একটা, যেটা আমরা পড়েছি কিছুক্ষণ আগে। আচ্ছা, ধন্যবাদ।